নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি টমেটো দিয়ে চিপস। এই চিপস ছোট বড় সকলেই কিন্তু খুব খেতে পছন্দ করে, তাই আজ আপনাদের সঙ্গে টমেটো চিপস শেয়ার করব। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। হাতে 10 মিনিট সময় থাকলে আপনারাও কিন্তু এরকম চিপস খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানিয়ে নিলে এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে। দোকানে কিন্তু অনেক রকম ভেজাল থাকে, তাই আমরা আজকে বাড়িতে খুব সহজভাবে এটাকে বানিয়ে নেব। এর জন্য আমি নিয়েছি 3টে টমেটো, আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি ময়দা। আর এখানে মশলার মধ্যে নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এরপর গ্রেট করা টমেটোটাকে আমি এই ছাঁকনির মধ্যে দিয়ে খুব ভালো করে ছেঁকে নেব। টমেটো পিউরিটা আমি বার করে নেব। এর মধ্যে টমেটো দানা আছে আর খোসাগুলো আছে, যাতে ভালোভাবে ছাঁকনির মধ্যে ছাঁকা হয়ে যায়, তাই আমি এই ছাঁকনি করেই টমেটোর পিউরিটা খুব ভালো করে আমি বার করে নেব। দেখুন বন্ধুরা, কতগুলো দানা আর খোসা বেরিয়েছে, এগুলো আমি ফেলে দেব। আর টমেটোর এই পিউরির মধ্যে আমি যে মশলাটা নিয়েছিলাম সবগুলোই দিয়ে দেব। এরপর খুব সুন্দর করে চামচ দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করেই মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর সাথে ময়দা দিয়ে সুন্দর একটা ডো বানিয়ে নেব। যতগুলো ময়দা ধরে আমি এর মধ্যে ততগুলোই দেব। 1 বাটি নিয়েছি, আমি পরে বলে দেব কতগুলো লাগলো। এই টমেটো চিপসটা বাড়িতে বানিয়ে রাখলে বাচ্চাদের কিন্তু বায়না সবসময় থেকেই থাকে চিপস খাওয়ার, তাই বাড়িতে বানিয়ে নিলে আর দোকানে যেতে হবে না, বাড়িতেই বাচ্চাদের দেওয়া হয়ে যাবে। এইভাবে অল্প অল্প দিয়ে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব। খুব শক্ত করে কিন্তু এই ডোটা মাখিয়ে নিতে হবে, তবেই কিন্তু এই চিপসটা মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, খুব শক্ত করেই কিন্তু মাখিয়ে নিয়েছি। আর এইটাই আমার ময়দা লেগেছে 1 বাটি থেকে একটু বেশি লেগেছে। এটা আমি এইভাবে 3টে লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, বেলার সুবিধার জন্য আমি লেচিগুলো কেটে নিলাম। এরপর 2 হাতে তালু দিয়ে খুব সুন্দর করে আমি গোল করে নেব। 3টে লেচি আমি কিন্তু গোল করে নিয়েছি। এরপর এগুলোকে আমি বেলে নেব। তার জন্য একটা বেনি নিয়েছি, আর বেনির মধ্যে শুকনো ময়দা গুঁড়ি দিয়ে খুব ভালো করে আমি বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে একটু চেপে নিয়ে আর ওর উপরে একটু ময়দা দিয়ে খুব ভালো করে বেলে নেব। এইভাবে আমি পাতলা করে বেলে নেব। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু বেলে নিতে হবে। খুব সহজেই কিন্তু এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেলে নিয়েছি। কাঠের মাপে আর কেমন মোটা রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব মোটাও নয় আবার খুব পাতলাও নয়, মাঝামাঝি করেই আমি বেলে নিয়েছি। এরপর এগুলোকে আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি নিমকি শেপে এই টমেটো চিপসটা বানাবো। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দুদিক দিয়ে কেটে একটু বাদ দিয়ে দেব। এরপর আমি এই রুটি লম্বা করে এইরকম একটা আন্দাজ করে কেটে নেব। আমি কিন্তু খুব ছোট ছোট নিমকি শেপেই কেটে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। একটা রুটি দিয়েই 5টে টুকরো হয়েছে। এরপর আমি এদিকটাও কেটে একটু বাদ দিয়ে দিলাম। এরপর চৌকো শেপ করে নেব। এইভাবে চৌকো শেপ করে এর আড়াআড়ি কেটে দিলেই কিন্তু নিমকি শেপ খুব সহজেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। এই রকম করে আমি সব রুটিগুলোকেই রেডি করে নেব। আবারও চৌকো করে কেটে নিলাম। এরপর চৌকোর মাঝামাঝি এইভাবে কেটে নিলেই কিন্তু খুব সহজেই নিমকি শেপ চলে আসবে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চৌকো করে কেটে নেওয়ার পর আমি ত্রিভুজ করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে। এরকমভাবেই কিন্তু আমি এই রুটিগুলো সব কেটে নেব আর এই প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু খুব ভালো করেই কেটে নিয়েছি। একইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। আর দেখুন, আমি একইভাবেই সবগুলো রেডি করে নিয়েছি, এই প্লেটের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এগুলো ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করেই গরম করে নিয়েছি। এরপর কেটে রাখা চিপসগুলো খুব ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে আমি যতগুলো চিপস ধরেছে ততগুলোই দিলাম। এরপর হালকা আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, তেলের উপরে কিন্তু
কি সুন্দর ভেসে যাচ্ছে আর ফুলেও যাচ্ছে। এরপর নাড়াচাড়া করে আমি ভেজে নেব। নাড়াচাড়া করে নিলেই কিন্তু এদিক ওদিক খুব সমানেই ভালো করে ভাজা হয়ে যাবে। আর এই চিপসগুলোকে কিন্তু খুব হালকা আঁচেই ভেজে নিতে হবে, তবেই কিন্তু মুচমুচে হবে। হালকা আঁচে আমি কিছু সময় নিয়ে চিপসগুলো ভেজে নিয়েছি। এরপর আমি তেল ছড়িয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর খাস্তাও হয়েছে। এই একইভাবে আমি সব চিপসগুলোই কিন্তু ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। টমেটো চিপস আমার তৈরি হয়ে গেছে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি এই চিপসগুলো সংরক্ষণ করে রাখবো, তাই এর মধ্যে আমি কিছু মশলা মাখালাম না। আর আপনারা যদি সঙ্গে সঙ্গে খান তাহলে এর মধ্যে আমচুর পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর বিট লবণ মাখিয়ে পরিবেশন করে নেবেন। আমি এখন মাখালাম না, এখন আমি সংরক্ষণ করে এটা কাঁচের বয়ামের মধ্যে রেখে দেব।